হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার পেজ হ্যালো ফ্রম জার্মানিতে। লাস্ট কয়েক মান্থ ধরে একটু বিজি থাকার কারণে আমি কোনো ব্লগ আপলোড করি নাই, বাট এখন যেহেতু একটু ফ্রি টাইম পেয়েছি আমি আমার ব্লগগুলো এডিট করে আপলোড করছি। এই সামারি একটা ব্লগ, অনেক ব্লগের মধ্যে আমি দেখলাম এটাও আমি আপলোড করি নাই। অ্যান্ড এটা আমরা সামারে একটা পিকনিক প্ল্যান করছিলাম আমি আর ওয়াসিফ মিলে। আমি বাসা থেকে বেশ কিছু জিনিস বানিয়ে নিয়ে যাই আর এক্সট্রা কিছু জিনিস কেনার বাকি ছিল, সো আমরা ওই দিনই জার্মানি একটা সুপার শপ আছে লিডেল, ওইখান থেকে এক্সট্রা জিনিসগুলো কিনে নেই। আমাদের কাছেলে একটা ফেমাস পার্ক আছে অরেঞ্জারি পার্ক, সেখানেই আমরা পিকনিক করতে যাব। কেনাকাটা শেষ করে আমরা চলে যাই ওই পার্কটাতে। আমাদের সাথে আমাদের নেইবার অম্বিকা দিদিও গিয়েছিল। আর আমি একটু নদীর ধারে বসতে চাচ্ছিলাম, এই জন্য আমাদেরকে কিছু দূর হাঁটতে হয়। পার্কে পৌঁছানোর পরও আমরা একটু ভিতরের দিকে যাই। পার্কটা বেশ বড় আর অনেক সুন্দর। আমরা প্রায় টাইম এখানে হাঁটতে আসি, এখানে বেসিক্যালি মানুষ হাঁটতেই আসে। আর আমি অটামের টাইমে এখানে ফটোশুটও করতে আসছিলাম, তারপর ঈদের টাইম এখানে ছবি তুলতে আসছি। সো ফাইনালি আমি আমার পিকনিক করার মতো একটা স্পট পেয়ে যাই, যেটা হচ্ছে নদীর ধারে আমি যেরকম চাচ্ছিলাম সেরকম একটা স্পট পেয়ে যাই। এরপর আমি আমার ক্যামেরা সেট আপটা একটু ঠিক করি, যেহেতু আমি ভিডিও করব। এরপরে আমরা ম্যাট বিছিয়ে নিলাম, তারপর আমি যা যা জিনিস আনছিলাম সব একটা একটা করে বের করতেছিলাম। বেসিক্যালি পিকনিকের যে ডেকোরেশন ওইটা স্টার্ট করি। এই সামার পিকনিকটা করার প্ল্যানটা আমার অনেক আগে থেকেই ছিল, সো আমি বেশ কয়েকটা জিনিস অনেক আগে থেকে টেমো থেকে অর্ডার করি। যেমন এই ম্যাটটা টেমো থেকে নেওয়া, এই ম্যাটের কোয়ালিটিটা অত ভালো ছিল না, আমি মনে করছিলাম আরেকটু ভালো হবে, বাট ম্যাটের কোয়ালিটিটা ভালো ছিল না, বাট আমার টাইম ছিল না যে রিটার্ন দিয়ে আরেকটা নিব, এই জন্য ইউজ করে ফেলছি। এরপর ডেকোরেশনের এই বাস্কেটটা, তারপর ফ্লাওয়ার্সগুলা সবই আমি টেমো থেকেই অর্ডার করছি। টেমোতে এইসব ডেকোরেশনের জিনিসপত্র অনেক রিজনেবলের মধ্যে পাওয়া যায়, সো আমি প্রায় সময় যেসব ডেকোরেশন করার জন্য যেসব জিনিসপত্র কিনি সব টেমো থেকেই অর্ডার দিই। আর এই পিকনিকের যে ডেকোরেশনের থিমটা, যে আইডিয়াটা, এটা আমি পিন্টারেস্ট থেকে নিছি। আমি প্রায় টাইম পিন্টারেস্ট থেকেই বিভিন্ন আইডিয়াস নেই। সো এই সামার পিকনিকের যে ডেকোরেশন, কিভাবে ফুড সাজাবো, কি ফুড রাখবো, কিভাবে সেট আপটা করবো, সবকিছু আইডিয়া আমি পিন্টারেস্ট থেকে দেখে নিছি। তো এই তো এখানে আমি ফুডগুলো অর্গানাইজ করতেছিলাম, কোথায় কি রাখবো, কিভাবে সেট করবো, সবকিছু ঠিক করতেছিলাম। ফাইনালি আমার ডেকোরেশন শেষ, আমি যেরকম ডেকোরেশন চাইছিলাম ওরকমই হয়েছে। এরপর আমি কয়েকটা ভিডিও করি, এত কষ্ট করে যেহেতু ডেকোরেশন করছি, সো ডেকোরেশনেরও ভিডিও করি, সাথে আমারও ভিডিও করি, কয়েকটা পিকচার্স তুলি। তারপর আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দেই। এখানে কিন্তু তখন অলমোস্ট সন্ধ্যা 5টার পর হয়ে গেছে, কিন্তু সামারে যেহেতু আমাদের অনেকক্ষণ দিনের আলো থাকে, সো এখানে বোঝা যাচ্ছে না যে এটা সন্ধ্যা হয়ে গেছে। আমি ফ্লাক্সে করে কফি নিয়ে গেছিলাম আর ওয়ান টাইম কাপ তো নিছিলামই, সো আমরা হালকা খাওয়া দাওয়া করার পর কফি খাই। আর জুসের গ্লাসের সাথে আমি ছাতাগুলো অর্ডার দিই, এটাও টেমু থেকে অর্ডার দিয়েছি। আমি যখন অর্ডার দিচ্ছিলাম এরকম সামার পিকনিক ডেকোরেশনস দিয়ে সার্চ দেওয়ার পর এই ছাতাগুলো আমাকে শো করে, সো আমি এটাও নিয়ে ফেলি।
খাওয়া দাওয়া শেষে আমরা কিছুক্ষণ খোলা আকাশের নিচে শুয়ে থাকি, গান শুনি। ওয়েদারটাও একদম পারফেক্ট ছিল পিকনিক করার মতন। এরপর উঠে আমি হালকা একটু রেডি হই আবার ছবি তোলার জন্য। একটু টাচ আপ করি, যেহেতু খাওয়ার পরে লিপস্টিক চলে গেছিল। আমি এখানে মিল্কের যেই জেলি লিপ টিন্টটা আছে ওইটা ইউজ করছি। এর উপরে আমি এসেন্সের একটা লিপ অয়েল ইউজ করি, হানি ওয়ার্ম। এটা আমার ফেভারিট একটা লিপ অয়েল। এই লিপ অয়েলটা অ্যাকচুয়ালি এটা আমার 15th টাইম পারচেস মনে হয়, বিকজ আমি এত এটা ইউজ করি। আর এটা খুব অল্প থাকে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, বাট টোটালি ওয়ার্থ ইট, এই জন্য আমি বারবার কিনি। অ্যান্ড মাই আউটফিট ওয়াজ ফ্রম Shein. সো এখানেই শেষ করছি আমার আজকের ব্লগটা। আপনাদের যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে, প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল Hello from Germany, and follow my Facebook page Hello from Germany, and please support me, motivate me, and thanks for watching.